পেন্সিলের আঁচড়ে রঙের প্রলেপ দিচ্ছেন আব্দুল্লাল সাদ। সাদা কাগজের ক্যানভাসে ফুটিয়ে তুলছেন স্মৃতির মিনার। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিমগ্ন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। তাদের কাছে ৫২ জন হাতে আঁকা রক্তিম সূর্যের মতো মাথা তুলে দাঁড়ানোর প্রেরণা। আমার শহীদ মিনার আঁকতে খুব ভালো লাগে। ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের দিবস। এখানে আছে শহীদ মিনার, প্রভাত ফেরি, ভাষা আন্দোলন। ২১শে সকাল থেকে রাজধানীর স্কুলে স্কুলে নানা আয়োজন আর শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি। শিক্ষার্থীদের আলোচনাতে উঠে আসে ভাষা আন্দোলনের সংগ্রাম। একই সঙ্গে সবার মাতৃভাষা সংরক্ষণেরও দাবি জানান শিক্ষার্থীরা। স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল ১৯৫২ সালে। আমাদের সকল আন্দোলন বিপ্লবের যে মূল চেতনার উৎস সেটিকে আমরা ধারণ করার চেষ্টা করি। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বা বিভিন্ন স্থানে যেসব মাতৃভাষা হারিয়ে যেতে বসেছে সেসব মাতৃভাষা সংরক্ষণেও আমাদের সচেতনতা তৈরি করা উচিত। বিদেশি আর প্রমিত ভাষার প্রভাবে হারিয়ে যেতে বসা আঞ্চলিক ভাষাগুলো সংরক্ষণে এসব ভাষার চর্চা জরুরি বলে মনে করছেন শিক্ষকরা। অবশ্যই আমরা সভা সেমিনারে প্রমিত বাংলা ভাষায় কথা বলবো, কিন্তু যখন আমাদের মার সাথে কথা বলবো, আত্মীয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলবো, বোনের সাথে কথা বলবো, আমরা যেন আমাদের সেই আঞ্চলিক ভাষাটাই আমরা কথা বলি। আমরা রক্ত দিয়ে যে ভাষাটা আনলাম সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের যথেষ্ট যত্ন নাই, আমাদের যথেষ্ট আন্তরিকতা নাই, এবং আমাদের সেই জায়গাটায় একটু যত্ন, একটু আন্তরিকতা, একটু চর্চা নিতে হবে। ও কি গাড়িয়াল ভাই বলে ডাক দেয়, কত রব আমি পন্থের মাঝে চাহিয়ারে, সেই কথাটাকে ইংরেজি ভাষায় যখন বলবে সেই ভাবটা প্রকাশ পাবে? মোটেও না। মাতৃভাষায় যতটুকু প্রকাশ করা যায় ইংরেজি অন্য ভাষায় সেই জিনিসটা এইভাবে প্রকাশ করা যায় না। শোকের সঙ্গে আত্মমর্যাদার চেতনায় ২১ এ জাতিকে পথ দেখাবে, এমনটাই প্রত্যাশা সবার। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।